একজন আশিকে রাসূল শাতিমে বুস্তাকি আল্লাহর দুশমনকে হত্যা করার পরে তিনি নির্যাতিতভাবে মজলুমভাবে বছরের পর বছর আজও কারাগারে জিন্দানখানায় তিনি বন্দী রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ফারাবির মুক্তি কেন হচ্ছে না? এখানে আসবিয়াতের সম্পর্ক। ফারাবির মুক্তি কেন হচ্ছে না? এখানে জাতীয়তাবাদের সম্পর্ক। আশিকে রাসূল ফারাবির মুক্তি তখনই হতো যদি সে কোনো একজন দলীয় ব্যক্তি হতেন। কথা ঠিক? আমাদের সমাজের সমস্যা এটাই। যারা মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, জুমার নামাজের সম্মানিত মুসল্লিয়ানে کرام, রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর সুস্থতার সাথে সমস্তিষ্কে মহান রবের ঘর মসজিদে আসার এবং জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা বলার এবং শোনা তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরগুজার করছি মহান রবের যে দীর্ঘ একটি আরবি হিজরি সনের বিদায়ী হওয়ার পর 1447 হিজরি সনের প্রথম জুমায় আমাদেরকে সমবেত হওয়া তৌফিক দান করেছেন। সকলে বলেন আমিন। আজকের আলোচনা বিষয়, আমরা এই মাসকে উপেক্ষা করে যে কয়টি আলোচনা হবে তার মধ্যে গতকালকে একটি হয়েছে হিজরি সনের চেতনা। আজকে যেহেতু একই মহরম 1447 হিজরি, 13ই আষাঢ় 1432 বাংলা, 27শে জুন 2025 ইংরেজি, অর্থাৎ হিজরি সনের প্রথম জুমায়, মহরমের প্রথম জুমায় আমরা আলোচনা করব ভ্রান্তির বেড়াজালে আশুরা। যেহেতু সামনে 10 তারিখে আশুরা সম্পর্কে সারা দেশ নয় বরং গোটা বিশ্বব্যাপী বিভিন্ন কিছু হয়ে থাকে, সেই আশুরার পবিত্র দিনটাকে আমরা আসলে সাংস্কৃতিক কুসংস্কার দিয়ে নিজেদের মন ভরা আমল দিয়ে এটাকে কালো মেঘের মতো ঢেকে রেখেছি, যারই ফলশ্রুতিতে আমরা আজকে আলোচনা করব ভ্রান্তির বেড়াজালে আশুরা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কোরআন ও হাদিসের আলোকে এই আলোচ্য বিষয়ের প্রতি আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 36তম আয়াত থেকে ধারাবাহিকভাবে এই দিন এবং মাস গণনা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বছরে 12টি মাস হবে পবিত্র কালামুল্লাহ শরীফে তিনি ঘোষণা করেছেন। এজন্যই করেছেন মক্কার কাফের মুশরিকেরা নিজেদের মন গড়া মোতাবেক তারা মাস এবং বছর গণনা করত। কেউ কেউ মনে করতেন 8 মাসে বছর, কেউ কেউ মনে করতেন 10 মাসে বছর হবে, আবার কেউ কেউ মনে করতেন এই 4 মাস হারাম, এই 4 মাস সম্মানিত। নিজেদের মন গড়া মোতাবেক তারা যখন বছর গণনা করতে লাগলেন, আল্লাহ তাআলা তখন নির্ধারিত করে দিলেন, স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। সুতরাং তোমরা বছর গণনা করবে, বছরের ভিতরে মাস হবে 12টি। ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। মুফাসসিরিনে কেরাম বলেন, আসমান এবং জমিন সৃষ্টির পর থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস এবং দিন সম্পর্কে গণনা করে দিয়েছেন। এরপর বলেন আরবাআতুন হুরুম, 12টি মাসে একটি বছর হবে, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস নির্বাচন করলেন, 4টি মাস সম্মানিত করলেন, 4টি মাসের জন্য বিভিন্ন কিছু হারাম করে দিলেন। আল্লাহ পাক বলেন আরবাআতুন হুরুম, সুতরাং 4টি মাস তোমাদের জন্য পবিত্র এবং সম্মানিত করলাম। যালিকাদ দীনুল কাইয়্যুম, এটাই তোমাদের স্পষ্ট দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই সম্মানিত এই 4 মাসের মধ্যে নিজেদের ইচ্ছাকৃতভাবে 5 কাজের সাথে জড়িত করিও না। অকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই আলোচ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করছি যে 4টি মাস সম্মানিত করেছেন। বুঝেন, 12টি মাস হবে, তার মধ্যে 4টি মাস হবে সম্মানিত মাস। কোন 4টি মাস সম্মানিত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন যে 4টি মাস তিনি তার বক্তব্যের মাধ্যমে সাহাবায়ে কেরামকে জানিয়েছেন। ধারাবাহিকভাবে যুগ যুগ পর
এইভাবে আরবি এই 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে মক্কার মুশরিক, বেদিন, কাফের, পৌত্তলিকরাও এটাকে সম্মান করত। তবে তারা করত তারা নিজেদের মন মর্জি হিসেবে, তারা করত তাদের নিজেদের সুবিধা মোতাবেক। এই 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, যারই কারণে ইসলামের প্রথম যুগে এই 4 মাসের মধ্যে কোনো যুদ্ধ, বিগ্রহ, দাঙ্গামা, হাঙ্গামা সম্পূর্ণরূপে হারাম ছিল। এজন্য মুশরিকদের যখন সুবিধা হতো তখন তারা ওই হারাম মাসগুলো গণনা করতো না। তারা নিজেরা যখন তখন মুসলমানের উপর হামলা করে বসতো। মুসলমানরা যখন হামলা করার চেষ্টা করত তখন তারা বলতো এটা হারাম মাস, এটা সম্মানিত মাস। সুতরাং এইভাবে যখন গণনা করতে লাগলেন তখন আল্লাহর নবী এবং আল্লাহ পাক স্পষ্ট করলেন 4টি মাস স্পষ্টভাবে তোমাদের জন্য সম্মানিত করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা ফালা ফাস্তাকদিরু কাহাইয়াতি বিখালকিল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা সারাতাল্লাতি 12 শাহরান। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টির পরেই তোমাদের জন্য এই বছর গণনা করে দিয়েছেন। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে হলো সম্মানিত হলো 4 মাস। সালাসুনা মুতাওয়াতিলাতুন, আল্লাহর নবী বলেন 3 মাস হলো একসাথে ধারাবাহিকভাবে। সেটা কি? জিলকদা, জিলহজ্জা, আল মুহররম, অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম ওয়া শাবান, রজব এবং রজব। এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে ইসলামের শুরু জামানায় কোনো যুদ্ধ, বিগ্রহ, দাঙ্গামা, হাঙ্গামা থাকতেন না। মুহররম কেন বলা হয় এবং সম্মানিত কেন করানো হয়? মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, নিষিদ্ধ। ঠিক প্রতিটি মুমিনের অন্তরে এই মাস সম্মানিত কিয়ামত পর্যন্তই থাকবে এবং প্রত্যেকটা কাজ কর্ম থেকে নিষিদ্ধতার ব্যাপারে সতর্ক থাকবে। সবচেয়ে বড় কথা হলো এই মুহররম মাস সম্মানিত এই জন্যই হয়েছেন যে আশুরা রোজার মাধ্যমে এই মাসটাকে আল্লাহ তাআলা পুরো মাসটাই সম্মানিত করে দিয়েছেন। বাসাল একটা গোত্র ছিল, মক্কার আরবদের বাসাল একটি গোত্র ছিল। তারা নিজেদের গোমরাহির কারণে 12 মাসে 1 বছর তারা মানতেন না। তারা মনে করতেন 8 মাসে বছর হবে। তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই বাসালের বিস্তারিত ঘটনা বলেছেন। আমি শুধু বললাম যে এই মাসগুলো সম্পর্কে আগে থেকেই একটা বিভ্রান্তিকর ছিল, কয় মাসে বছর হবে। সুতরাং আমরা আয়াত থেকে এবং হাদিস থেকে জানলাম আরবি 12 মাসে বছর হবে এবং এর মধ্যে 4টি মাস হবে সম্মানিত মাস। এই মাসগুলোর নামকরণ করার ব্যাপারে তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি ধারাবাহিকভাবে প্রত্যেকটা মাসের নামকরণ করেছেন কোনো একটি নির্দিষ্ট অর্থের প্রতি লক্ষ্য রেখে। মুহররমকে মুহররমের নামকরণ হয়েছে। এই মাস এমনিতেই মুমিনদের কাছে সম্মানিত এবং হাদিসের মধ্যে এসেছেন শাহরুল্লাহিল মুহররম, বরং এই মাস সম্পর্কে মহান আল্লাহ তাআলাই মুহররম মাস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর পরের মাস হলো সফর মাস। সফর শব্দের অর্থ হলো খালি করে দেওয়া, শূন্য করে দেওয়া। আরবের মক্কা মদিনার আরব ভূখণ্ডের মানুষেরা এই সফর মাসে যুদ্ধ, বিগ্রহ এবং ভ্রমণ করার জন্য তারা বাড়ি থেকে বেরিয়ে যেতেন। সফরুল মাকান, তারা নিজেদের স্থানগুলো শূন্য করতেন। এজন্য এই মাসটাকে সফর মাস করে নামকরণ করা হয়েছে। এর পরবর্তী মাস রবিউল আউয়াল, রবিউল সানি। রবিউল শব্দের ইরতিবা শব্দ থেকে এসেছে, অর্থাৎ হলো অবস্থান, স্থান। আরবের মানুষেরা সফর মাস সফর করে যুদ্ধ করে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। আর রবিউল আউয়াল এবং রবিউল সানি এই 2 মাস তারা বাড়িতেই অবস্থান করতেন। এর পরবর্তী 2 মাস জমাদিউল উলা এবং জমাদিউল সানি। আরব ভূখণ্ডের মধ্যে এই জমাদিউল উলা যখন মাস আসতেন তখন পানি শুকিয়ে যেত। এই পানি শুকানোরকে উদ্দেশ্য করে তারা জমাদুল উলা এবং জমাদুল সানি, অর্থাৎ পানি শুকানোর প্রথম মাস, পানি শুকানোর দ্বিতীয় মাস। রজব মাসকে নামকরণ করা হয়েছে তারজিব শব্দ থেকে, অর্থাৎ সম্মান করা, মর্যাদাপূর্ণ মাস হিসেবেই এই মাসকে রজব করে নামকরণ করা হয়েছে। শাবান মাস এর পরবর্তী মাস। শাবান মাসে এই নামকরণ করার উদ্দেশ্য হলো আরবের যে সকল দুষ্ট মানুষেরা ছিল, আরবের যে সকল দুশ্চরিত্রা ব্যক্তিরা ছিল, তারা
লুটপাট করার জন্য, মানুষকে ক্ষতি করার জন্য বাড়ি থেকে বিচ্ছিন্নভাবে তারা আরবের ভূখণ্ডের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পড়তেন, বিচ্ছিন্ন রূপে তারা অবস্থান করতেন। এর জন্য এই মাসকে শাবান মাসের নামকরণ করা হয়েছে। এর পরবর্তী মাস হলো রমজান মাস। এটা তো মহান আল্লাহ তাআলাই তার নাম রেখে দিয়েছেন, অর্থাৎ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এভাবে প্রত্যেকটা মাসের নামকরণ করে কারণেই আমরা এই আরবি মাসগুলো শ্রদ্ধা করি, সম্মান করি এবং আরবি মাসগুলোকে গণনা করি। এবং প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক এলাকার জন্য অন্তত পক্ষে একজন ব্যক্তিকে চাঁদের হিসাব রাখা ফরজে কিফায়া। যদি কেউ না রাখে এটা এক ধরনের গুনাহের কাজ। এজন্য আমরা চেষ্টা করব আজকে 47 হিজরি 1447 হিজরির প্রথম জুমা অর্থাৎ 1 তারিখ, মুহররমের 1 তারিখ, ধারাবাহিক যদি আমরা 7 দিন করে হিসাব করি অন্তত পক্ষে অনেক এবং সংখ্যা আধিক্য বেড়ে যাবে। এজন্য আমরা প্রত্যেকেই আরবি মাসের গণনা এবং চাঁদের গণনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে আমিন। তাহলে মক্কার মানুষেরা, কাফেরেরা যখন নিজেদের সুবিধা মোতাবেক উল্টা পাল্টা ভাবে নিজেদের মন মর্জি ভাবে যখন মাস গণনা করতে লাগলেন, না এখন তো এই 4 মাস সম্মানিত মাস, সুতরাং এই 4 মাস বললেই মুসলমান আর আমাদের সাথে যুদ্ধ বিগ্রহ লিপ্ত হবে না, এইভাবে তারা রদ বদল করতে লাগলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে 12টি মাস সম্পর্কে বললেন, 4টি মাস সম্মানিত বললেন। মধ্য অংশে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সতর্ক স্বরূপ বলতে যাচ্ছেন, যালিকাদ দীনুল কাইয়্যুম, এটাই সুপ্রতিষ্ঠিত ধর্ম। তাফসীর ইবনে কাসির এবং তাফসীর জালালাইন রাহিমাহুল্লাহ উনি বলেন যালিকাদ দীনুল কাইয়্যুম সম্পর্কে বলতে চাচ্ছেন পৃথিবীতে যত মানুষ আসবে একজন মানুষের এই অধিকার থাকবে না ইসলামী শরীয়তের কোনো বিধানের মধ্যে পরিবর্তন এবং কখনো কমানো কখনো বাড়ানো, এই অধিকার দুনিয়ার কোন মানুষের থাকবে না। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যেই বিধান স্পষ্ট হয়েছে, শুধু মাস গণনা করার ক্ষেত্রে বিষয়টি এমন নয়, প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পরিবর্ধন এবং সংকীর্ণ করা, বিস্তৃত করা, কোনো সময় কমানো কোনো সময় বাড়ানো, এটা দুনিয়ার কোনো মানুষের এটা এখতিয়ার মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি। দিয়ে বলে দিলেন যালিকাদ দীনুল কাইয়্যুম, তোমাদের ধর্ম সুপ্রতিষ্ঠিত ধর্ম, একেবারে স্বয়ং সম্পূর্ণ ধর্ম, এর মধ্যে কোনো বাড়ানো কমানো যাবে না। এর পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস সম্পর্কে সকল মানুষের আমল সম্পর্কে বলতে চাচ্ছেন। তোমাদের আমলটা কেমন হবে? এই 4 মাস তো সম্মানিত মাস এবং বিশেষ করে মুহররম মাস তো আরো বেশি সম্মানিত মাস, এটি বছরের প্রথম মাস হিসেবে আসে। এই মাসে তোমাদের আমল কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 36 আয়াতের মধ্যে বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং জালালাইন শরীফ ওনার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। ফীহিন্না দ্বারা এই 4টি এই হারাম মাস সম্পর্কে বলেন এই মাসগুলোর মধ্যে তোমরা নিজের নফসকে পাপ কাজের মধ্যে বেশি সাধন করে, সুতরাং পাপের মাত্রা যত করবে এই 4 মাসের মধ্যে পাপের সংখ্যা আরো বেড়ে যাবে। অন্যান্য মাসে যদি সাধারণ গুনাহ করে, এই মাসের মধ্যেও যদি সাধারণ গুনাহ করে, তবে অন্য মাসের তুলনায় এই মাসগুলোর মধ্যে পাপ হবে বেশি, গুনাহ হবে বেশি। এই মাসের মধ্যে যদি আমলও কম করে, অন্য মাসের তুলনায় আমলের সংখ্যা এবং নেকির সংখ্যাও হবে বেশি। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির বলেন আল আমালুস সালিহু ফি শাহরিল হারাম আযমু জাযাআ। যদি কোনো ব্যক্তি এই 4টি মাসের মধ্যে ভালো নেক কাজ করে, তাহলে এই নেক কাজের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসের তুলনায় তার আমলের সওয়াব বাড়িয়ে দিবেন। ওয়াজ-যালিমু ফিহা আযমু ইসমান। এবং যদি কোনো ব্যক্তি এই মাসের মধ্যে গুনাহ করে, অন্য মাসের তুলনায় এই মাসের মধ্যে গুনাহ করার দ্বারা তার নেকি পরিবর্তে গুনাহও লেখা হবে বেশি। সুতরাং অন্যান্য মাসের তুলনায় যদি কোনো ব্যক্তি ছোট থেকে ছোট গুনাহ করে, অন্য মাসের তুলনায় এই 4 মাসের মধ্যে গুনাহ করলে গুনাহও বেশি হবে। অন্য মাসের তুলনায় ছোট্ট নেক করলে অন্য বাকি 8 মাসের তুলনায় এই 4 মাসের মধ্যে অল্প আমলেই এতে সওয়াব বেশি লেখা হবে। এজন্য এই 4 মাস সম্পর্কে আমাদেরকে সতর্ক করতে চাচ্ছেন, আমাদেরকে আমল শিখাতে চাচ্ছেন। বাকি 8 মাস যেমন ভাবে চলো না কেন, অন্তত পক্ষে এই 4 মাস তোমরা সতর্কতার সাথে থাকবে, অর্থাৎ জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4 মাসকে যাতে প্রত্যেক মানুষই সম্মানিত করতে পারে। যদি আমল কোনো ব্যক্তি না বাড়িয়ে এই 4 মাসের মধ্যেও তিনি খারাপ বাড়িয়ে দেয়,
জুলুম বাড়িয়ে দেয়, অত্যাচার বাড়িয়ে দেয়, গুনাহের পরিবেশ বাড়িয়ে দেয়। সূরাতুল হজ 25তম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ও সকল ব্যক্তি সম্পর্কে এই 4 মাসে যারা গুনাহের কাজ, গুনাহের পরিবেশ যারা বিস্তৃত করতে চাচ্ছে, এই 4 মাসের মধ্যে যারা গুনাহের পরিবেশটা আরো বাড়াইতে চাচ্ছে এবং কি পূর্বের গুনাহগুলো যারা এই 4 মাসের মধ্যে বিরত থাকতে পারছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট আবার তাদের ব্যাপারে বলতে যাচ্ছেন, ওয়ামাই ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 মাসের মধ্যে যারা পাপের সংখ্যা বাড়িয়ে দিতে চায় এবং এই 4 মাসের মধ্যে পাপ কাজ ছাড়তে পারে না, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ওমাই ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। আর যে ব্যক্তি ইচ্ছা থাকা সত্ত্বেও, নিজের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও এই সম্মানিত মাসগুলোর মধ্যে পাপের সংখ্যা এবং সীমা বাড়িয়ে দিয়েছে, আগের তুলনায় পাপ কাজ আরো এই 4 মাসের মধ্যেই বেশি করে, কিংবা আগেও যে গুনাহ ছিল এই 4 মাসের মধ্যেও সেই গুনাহ সেইভাবে চলতে থাকে, আল্লাহ পাক বলেন নুযিকহু মিন আযাবিন আলীম, আমি তাদেরকে এমন শাস্তির ব্যবস্থা করব যে শাস্তির আস্বাদন ওই ব্যক্তি হারে হারে বুঝবে। নুযিকহু শব্দ এমন ভাবে এমন জায়গায় বলা হয় যে আপনাকে যদি কোনো ব্যক্তি মনে করেন আচানক ভাবে একটা গুলি মারলো, এই গুলি মারাতে যেই কষ্ট আর আপনাকে ধরে এনে বেঁধে সারাদিন পিটাইয়া 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 যে কষ্ট, এই কষ্ট কোনো সময় এক হবে না। আপনাকে সারাদিন পিটানো হবে, আবার দিনের শেষে একটা ক্যাপসুল খাওয়ানো হবে, আবার আপনি সুস্থ হবেন, আবার পিটানো হবে, আবার সুস্থ হবেন, আবার পিটানো হবে, আবার সুস্থ হবেন, যাতে করে আমি যে আপনাকে পিটাচ্ছি এই পিটনের যে শাস্তি, যে শক্তি এবং এটার যে যন্ত্রণা, এটা যাতে আপনি বুঝতে পারেন। নুযিকহু শব্দ জাহান্নামীদের ক্ষেত্রে ওইভাবেই বোঝানো হয়। আল্লাহ বলেন আমি ওদেরকে স্বাদ আস্বাদন করার মতো আমি শাস্তির ব্যবস্থা করছি। সারা দিন আমার এই ফেরেশতাগুলো তার কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে খারখার হবে, মৃত্যু হবে না, মৃত্যুর স্বাদও তিনি বুঝবে না। আবার তাকে সতেজ করা হবে, আবার তাকে পোড়ানো হবে, আবার তাকে সতেজ করা হবে, আবার তাকে পোড়ানো হবে, যাতে করে জাহান্নামের প্রত্যেকটি গুনাহের কি পরিমাণ শাস্তি এবং কি পরিমাণ যন্ত্রণা এই জাহান্নামীরা বুঝতে পারে। আমি আল্লাহ তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করে রাখবো। তাহলে এবার চিন্তা করেন এই 4টি মাস কতটা ভয়ানক, এই 4টি মাস কি পরিমাণ সম্মানিত, এই 4টি মাস কি পরিমাণ আল্লাহ তাআলার নিকট এত সম্মানিত এবং উম্মতদেরকে ফিকির করেছেন, প্রত্যেকটা মানুষকে এই 4 মাস সম্পর্কে সতর্ক করতে চাচ্ছেন। সুতরাং এই 4 মাসে যাতে আমাদের গুনাহ একেবারেই কমে যায়, আমাকে এবং আপনাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সুতরাং আল্লাহ এই কথাটাই বুঝাইতে চাইলেন, বিইলহাদিন বিযুলমিন, তোমরা তোমাদের পাপ কাজের সীমা বাড়িয়ে দিও না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বুঝাইতে যাচ্ছে, বান্দা 60 বছরের জিন্দেগি, 59 বছর পর্যন্ত ঘুষ তুমি খেয়ে এসেছো, অন্তত পক্ষে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো এই 4 মাসের মধ্যে তুমি ঘুষ খেও না। বাকি 8 মাস সুদ বহুত খেয়েছো, এই 4 মাসের মধ্যে সুদ খেও না। মানুষকে ধোকা 8 মাস ঠিকই দিয়েছো, এই 4 মাসের মধ্যে তুমি মানুষকে ধোকা দিও না। ব্যবসার মধ্যে ফরমালিন মিক্সার করে অবৈধভাবে টাকা বহু উপার্জন করেছো, বাকি 8 মাস যতই অবৈধভাবে ব্যবসা করে উপার্জন করো না কেন, এই 4 মাস অন্তত পক্ষে অবৈধ ব্যবসা ফরমালিন মিক্সার করে তুমি টাকা উপার্জন করো না। জুয়া তো বহু খেলেছো, সুতরাং 8 মাস জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়েছো, বাকি এই 4 মাস তুমি জুয়া খেলো না। চাঁদাবাজি বহু করেছো, 8 মাস তুমি চাঁদাবাজি বেপরোয়া ভাবে করেছো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সতর্ক করতে চাই, এই 4 মাস চাঁদাবাজি করো না। দুর্নীতি বহু করেছো, অন্যায়ের প্রতি জুলুম বহু করেছো, সুতরাং এই 4 মাস এই জুলুম এবং অত্যাচার থেকে তুমি বিরত থাকো। বেপরদা ভাবে স্ত্রীকে বহু রাস্তায় বের করে দিয়েছো, কন্যাকে বহু রাস্তায় বের করে দিয়েছো, বেপরোয়া বেলাল্লা ভাবে তোমার মাকে তুমি রাস্তায় বের করে দিয়েছো। বাকি 8 মাস তুমি তোমার পর্দানিসীন মা এবং পর্দানিসীন কন্যা এবং স্ত্রীকে বেপরদায় রেখেছো। আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো এই বাকি 4 মাস তোমরা তোমাদের স্ত্রী তোমাদের কন্যাকে বেপরদা ভাবে ছেড়ে দিও না। সুতরাং যত সুদ খাও, ঘুষ খাও, চাঁদাবাজি করো, জুলুম করো, বেপরদায় চলো, গুনাহের পরিবেশে চলো, বাকি 8 মাস করো, আমি আল্লাহ তোমাকে এত বাধা দিচ্ছি না। এই 4 মাস সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করতে চাচ্ছি, নুযিকহু মিন আযাবিন আলীম। যদি এই 4 মাস তোমার এই গুনাহের পরিবেশ থেকে বাঁচতে না পারো, তাহলে আস্বাদন করার মতো, স্বাদ বোঝার মতো শাস্তির অপেক্ষা করতে থাকো। এই 4টি মাস
আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে আমার আমলের পরিবর্তনের জন্য মেসেজ করে দিচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, এই 4 মাস তো দূরের কথা, শুধুমাত্র মুহররম মাসের সম্মান বজায় করার লক্ষ্যে আজকে মুহররমের 1 তারিখ, আগামী 30 তারিখ বা 29 তারিখ পর্যন্ত একজন ব্যক্তি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সুদ খাওয়া থেকে বিরত থাকবে, এমন ব্যক্তি পাওয়া যাবে না। পাওয়া যাবে? বাকি 11 মাস ঘুষ খেয়েছে। এই মুহররমের এই মাস আল্লাহর সম্মানিত মাস, শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহ তাআলার মাস। এই মাসের সম্মান করার লক্ষ্যে 1 মাস ঘুষ খাওয়া থেকে বিরত থাকবে, এমন ব্যক্তি পাওয়া যাবে না। জুলুম বহু করেছে, এই 1 মাস জুলুম থেকে বিরত থাকবে, এমন ব্যক্তি পাওয়া যাবে না। চাঁদাবাজি বহু করেছে, 1 মাস বসে থাকবে, পাওয়া যাবে না। সন্ত্রাসী বহু করেছে, মুহররম মাসে সন্ত্রাস থেকে বিরত থাকবে, পাওয়া যাবে না। বেপর্দা ভাবে বহু চলেছে, মুহররম মাসে শুধু পর্দাহীন ভাবে চলবে, পাওয়া যাবে না। দুর্নীতিতে মানুষের অবৈধভাবে আত্মসাৎ করে টাকা উপার্জন বহু করেছে, মুহররম মাসে শুধু বিরত থাকবে, এমন ব্যক্তি এই দুনিয়ার জমিনে পাওয়া যাবে না। কথা ঠিক? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমল পরিবর্তনের জন্য, তাকওয়া পরিবর্তনের জন্য, ঈমানের পরিবর্তনের জন্য এবং আমার আমল উচ্চাঙ্গ করার জন্য, আমার নিয়ত পরিশুদ্ধ করার জন্য, আমার আগামীর ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য, সফল জিন্দেগির জন্য এই 4টি মাস দিয়েছেন। বিশেষ করে বছরের প্রথম মাস মুহররম মাস সম্মানিত মাসের জন্যই করেছে, যে বাকি 11 মাস বান্দা যত অবৈধভাবে, যত অন্যায়ভাবে, যত আমার বিপক্ষে খোদাদ্রোহী রাস্তায় চলে যে যেভাবেই করুক না কেন, যদি এই মুহররমের মাসকে সম্মানিত করে গুনাহ থেকে বাঁচতে পারে, আমি অন্ততপক্ষে এই মাসের সম্মানের কারণে আমি আল্লাহ এই বান্দার জীবন পরিবর্তন এবং আগামীর পথ সহজ করে দেওয়া, এটা আল্লাহ পারেন কি পারেন না? শুধুমাত্র আমাদের সিদ্ধান্তের অভাব, শুধুমাত্র আমাদের নিজেদের নিয়তের অভাব, শুধুমাত্র আমাদের আত্মশুদ্ধি পরিশোধনের অভাব, শুধুমাত্র আমাদের জীবিকা উপার্জন করার একটা সিদ্ধান্ত আমরা অটলভাবে করব, এই ইস্তেকামাতের অভাব। এজন্য আমরা এই মাসগুলোকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব। এই মাসগুলোতে আমরা আমাদের ঈমান এবং তাকওয়াকে আরো মজবুত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা প্রত্যেককেই এই মুহররমের এই সম্মান বজায় রেখে আমাকে এবং আপনাদের প্রত্যেকেই আমলের পরিবর্তন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আয়াতের মধ্যে ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে আরো একটি সুসংবাদ এবং আরো একটি পদার্পণ শিক্ষণীয় এবং আরেকটি সিদ্ধান্তের কথা আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ বলেন, হে আরববাসীরা, তোমরা তো ভালো করেই জানো মক্কার এই বাটপারেরা, মক্কার পত্তলিকেরা নিজেদের সুবিধা মোতাবেক যখন তোমাদের উপর চড়াও হয়, যুদ্ধে লিপ্ত হয়, তখন তারা বলে এটা হারাম মাস নয়, এটা সম্মানিত মাস নয়। তোমরা যখন তাদেরকে আবার এটার প্রতিবাদ করতে চাও, এটার প্রতিশোধ নিতে চাও, তখন তারা বলে হারাম হারাম, যাতে তোমরা তাদের প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা এই আয়াতেই আবার শেষের অংশে বলে দিলেন, আকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ বলেন, মুশরিকদের বিরুদ্ধে তোমরা একসাথে একসাথে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, প্রতিশোধ গ্রহণ করার জন্য একযোগে হয়ে যাও। কেননা কামা ইউকাতিলুনাকুম কাফা, তারাও তোমাদের প্রতি যেমনি ভাবে চড়াও হয়েছে, তার প্রতিশোধ গ্রহণ করার ক্ষেত্রে তোমরাও একত্রভাবে ঐক্যবদ্ধ হয়ে যাও। এই আয়াতে 2টি হুকুম। প্রথম হুকুম রহিত হয়েছে, অর্থাৎ মুহররম আরবাতুন হরম দ্বারা 4 মাসের যুদ্ধ বিগ্রহ প্রথমত হারাম ছিল ইসলামের শুরু জামানায়, কিন্তু শেষ অবস্থা এটা রহিত হয়েছে, এই বিধান রহিত হয়েছে। এই মাসগুলোর মধ্যেও যুদ্ধ এবং প্রতিশোধ এবং প্রতিবাদ করার হুকুম এসেছেন। দ্বিতীয় আরেকটি হুকুম, এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, সেটি হলো ভালো কাজ করা, অন্যায়ের প্রতিবাদ করা। আমি আপনাদেরকে এই কথার সাথে একটু বাস্তবের সাথে মিলাইতে চাচ্ছি। মক্কার সেই পত্তলিকরা, কাফের মুশরিকেরা নিজেদের প্রতিবাদ এবং প্রতিশোধ গ্রহণ করার জন্য যখন মুসলমানরা ঐক্যবদ্ধ হতেন, তখন তারা সুবিধা মোতাবেক বলতেন, আরে এটা হারাম মাস, এই মাসে যুদ্ধ করা যাবে না, এই মাসে তোমাদের সম্মান দেখাইতে হবে, রক্তপাত করা যাবে না, বিগ্রহ করা যাবে না, ঝগড়া ফিতনার মধ্যে লিপ্ত হওয়াও যাবে না। আমরা 21 শতাব্দীতে গত সপ্তাহের মধ্যেই আমরা দেখতে পেরেছি, দীর্ঘ বছরের পর বছর, প্রায়
48 বছর পর্যন্ত মুসলিম উম্মাহের প্রতি যে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী হামলা করেছে, রক্তপাত করেছে, রক্তক্ষেকু এই বাহিনী এভাবে চড়াও হয়েছে, ঠিক মুসলমানরা যখন প্রতিবাদ করবার জন্য আবার তাদের প্রতি যুদ্ধ বিগ্রহ লিপ্ত হয়েছে এবং প্রতিশোধের আগুন যখন জ্বালিয়ে দিয়েছে, প্রত্যেক ইসরায়েলি বাটপার বাহিনী তখন বলছে হারাম হারাম হারাম। এ শব্দ আপনারা শুনেছেন? ইহুদিরা আপনাদের চাইতে কিতাব বেশি গবেষণা করে, ইহুদিরা আপনাদের চাইতে বেশি কিতাব তারা বিশ্লেষণ করে। তারা কিন্তু বলতে পারতো আমরা তোমাদের কাছে ক্ষমা চাই, কিন্তু মিডিয়ার মধ্যে দেখতে পেরেছেন অধিকাংশ ইহুদিরা পালিয়ে যাচ্ছে, আর কিছু ইহুদি পণ্ডিতরা শুধু বলছে, মিডিয়াতে বলছে হারাম 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 বলছে। কি হারাম? আরে কি হারাম বুঝতে পারছেন না? এটা জিলহজ মাস, এই জিলহজ মাসে তোমাদের জন্য যুদ্ধ বিগ্রহ করা হারাম, এটা জিলকদ মাস যুদ্ধ বিগ্রহ করা হারাম, এটা মুহররম মাস যুদ্ধ বিগ্রহ করা হারাম। এটা তোমাদের বুঝাইতে চাচ্ছে, মানে সরল মনা মুসলিম জাতিকে ধোঁকা দিতে চাচ্ছে। কারণ আমরা তো পবিত্র কালামুল্লাহর সাথে সম্পর্ক রাখি না, আমরা শুরুতেই শুধু শুনছি যে 4 মাস যুদ্ধ বিগ্রহ করা হারাম, কিন্তু আয়াতের মধ্য এবং শেষ অংশে এসেই আল্লাহ স্পষ্ট তাদের প্রতিবাদ করার জন্য, প্রতিশোধ গ্রহণ করার জন্য জানিয়ে দিলেন এই বাটপারদের ধোঁকায় তোমাদের পড়া যাবে না। কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা যদি তোমাদের প্রতি পাথর মারে তাহলে তোমাদের প্রতিশোধ গ্রহণ করার জন্য তাদের মুখ ফুটতে তোমাদের তেল মারতে তোমরা প্রস্তুত হয়ে যাও। এটা হবে মুসলিম উম্মাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি প্রতিশ্রুতির কথা বললেন। সুতরাং আগের এই হুকুম রহিত হয়েছে পরবর্তী আয়াতের এই অংশের দ্বারা। দ্বিতীয় আরেকটি হুকুম হলো যেটা ভালো কাজ করা এবং অন্যায়ের প্রতিবাদ করা। আমরা তো যুদ্ধ করার জন্য প্রস্তুত নাই, আমাদের যুদ্ধ করার মতো এমন প্রস্তুতি আছে, যার কারণে আমাদের বহু দাড়ি টুপিওয়ালা হাবা কাবা পরনেওয়ালা ব্যক্তিরাও আমাদেরকে বলে যুদ্ধ করা ফরজ নয়। আমি সে বিষয়ে যাচ্ছি না, যুদ্ধ করবেন কোথা থেকে? কারণ আমাদের সমাজে যে সকল ব্যক্তিরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হবে এবং প্রতিরক্ষা করার জন্য গবেষণা করবে, তাদেরকে শুধু একটি চাকরির সার্টিফিকেট আর প্রমোশন আর মাসিক বেতনের মাধ্যমে তাদেরকে আমরা 4 দেওয়ালের একটা অফিসের মধ্যে আবদ্ধ করেছি। একটা মিসাইল, একটা বোমা, একটা পারমাণবিক শক্তি, একটা অস্ত্র তৈরি করবে এই চিন্তা চেতনা যাতে না করতে পারে, প্রত্যেক বিত্তশালী এবং বিলিয়ন ছাত্রদেরকে আমরা এই নিজেদের সার্টিফিকেট আর এক মাসিক বাই মাসিক বেতন এবং প্রমোশনের মাধ্যমে আবদ্ধ করে রেখেছি, যাতে প্রতিপক্ষ কোনো শত্রু বাহিনীর মোকাবেলা করার জন্য একটি অস্ত্র আমাদের মধ্যে তৈরি করতে না পারে। এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। আমাদের স্বপ্নও তাই, আমরা চাই আমরা সফল হব, এই জন্য দেশ কি হবে সেই জন্য আমাদের কি এরকম পরিকল্পনা কারণে নাই। বাবাও চিন্তা করে দেশ কি হয় হোক, এগুলো চিন্তা করার দরকার নাই, তোমাকে বিসিএস ক্যাডার পাস করতে হবে, তোমাকে সফল অর্জন করতে হবে, মাসিক এমন অ্যামাউন্ট করতে হবে। যুবকরা যখন বুঝছে আরে এইসব নিয়ে চিন্তা করে আমরা কি করব, আমাদের নিজের ভোট বিলাস চললেই হবে। সুতরাং আমাদের শুধু স্লোগান আছে আর কিছু আবেগ আছে আর 54 বছরের চেতনা আছে, এর বাইরে আমাদের কোনো কিছুই নাই, আছে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলিম জাতিকেই এই হুকুম দিয়েছেন, শুধু ইরানদেরকেই বলেন নাই, শুধু আফগানদেরকেই বলেন নাই, শুধু ফিলিস্তিনিদেরকেই বলেন নাই। ভূখণ্ড যেখানেই বসবাস করেন না কেন, আপনি একজন মুসলিম, আপনাকে অবশ্যই তাদের প্রতিবাদ করার মন মানসিকতা এবং হিম্মত এবং শক্তি সাহস আপনাকেই যোগাতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এজন্য আমরা অন্ততপক্ষে সেটা যদি না করি, ভালো কাজ এবং অন্যায়ের প্রতিবাদ এটা তো করার শক্তি সামর্থ্য আমাদের আছে না, কি বলেন আপনারা? এই শক্তি আমাদের আছে না? ভালো কাজ এটা তো অনেকে বলবেন হুজুর ভালো কাজ তো অনেক ধরনের আছে, এলাকার ভিতরে একটা ডিজে পার্টির আয়োজন করে যুবকদেরকে কিছু আনন্দ বিনোদন দেওয়া, এটাও তো একটা ভালো কাজ নাকি বলেন? এটাও অনেকেই ভালো কাজ মনে করে। কিংবা একটা ছোট্ট একটা 1 মাস ব্যাপী একটা সার্কাস জমা দেয়া, মহল্লার পুরা ইউনিয়নের সকলকে দাওয়াত করে ওইখানে নাট্যকিটা নাচ গান করবে, অনেক মানুষ এটাকে ভালো মনে করবে। সুতরাং এটাও কেউ অনেকেই ভালো মনে করে। অনেক সময় অনেক পলিটিশিয়ান ব্যক্তিরা এবং অনেক আমাদের যারা নেতৃত্ব দিবে তারাও এই ধরনের আনন্দ বিনোদন করবার জন্য শরীয়তের বিপক্ষে অনেক জিনিসই আমাদের সমাজে প্রতিষ্ঠিত, গান বাজনা নর্তকী দিয়ে আমাদেরকে মানুষকে সুন্দরভাবে মনোরঞ্জন করবার জন্য, নিজেদের খায়সিয়ত ক্ষমতার মুসনাদকে টিকিয়ে রাখবার জন্য শরীয়তের বিপক্ষে গিয়ে অনেক হারাম কাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত এবং মাসের পর মাস চলতে থাকে, এটাকেও তারা ভালো কাজই মনে করে। কথা ঠিক? আরে বলবেন যদি ভালো কাজ না হয় তাহলে এটা 1 মাস ব্যাপী কিভাবে থাকে? 1 মাস ব্যাপী তো কোনো জায়গায় মাহফিল হয় না, কারণ ওইখানে আপনার কানের সমস্যা হয়, রাত্রে ঘুমের সমস্যা হয়, কিন্তু আপনার বাড়ির 50 হাত দূরে ডিজে পার্টি বাজছে, ওইখানে আপনার সমস্যা হয় না। কথা ঠিক না? সুতরাং এটাও একটা তারা ভালো কাজ মনে করে। এই ধরনের এই ভালো কাজ আমাদের সমাজে যাতে এই
1447 হিজরি সনের এই প্রথম জুমা, মুহররমের প্রথম জুমা থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা খারাপ অবৈধ যত ধরনের কাজ আছে এগুলো থেকে আমরা এবং আমাদের প্রত্যেক সমাজপতি এবং প্রত্যেক নেতৃবর্গ যাতে আমাদের এই খারাপ পরিবেশ থেকে বেঁচে থাকার এবং এই সুবিধা মোতাবেক প্রত্যেকটা সমাজ যাতে সুখে বলে আমিন। এর জন্য ভালো কাজে সয়লাভ করবেন। গত জুমায় বলেছি, অন্তত পক্ষে দৈনিক 2 রাকাত আপনি কি করেন, নামাজ বাড়িয়ে দেন। জীবনে বহু কাজ করছেন, 8টা 10টা বাড়ি করছেন, অন্তত পক্ষে শেষ বয়সে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে যান। তাও যদি না করতে পারেন, কোন এক বৃদ্ধা ব্যক্তিদের খাবারের কিছু ব্যবস্থা করে যান, কিংবা এইভাবে সমাজ কল্যাণমূলক কাজ করে যান। মানুষের এটাই হলো হায়াত। আপনি 60 বছর জিন্দেগি বেঁচেছেন, এটা আপনার হায়াত না। আপনি মৃত্যুর পর আপনাকে দুনিয়াতে মানুষের যতদিন স্মরণ করবে, এটা হলো মানুষের আসল হায়াত। কথা বুঝছেন এবার? মোহাম্মদ বিন কাসেম 17 বছর জিন্দেগি বেঁচছেন, কিন্তু আজকে প্রায় 800 থেকে 900 বছর হলো তিনি মারা গেছেন। মোহাম্মদ বিন কাসেমের নাম এখনো পর্যন্ত আছে। ওই জামানার শাসক কে বাদশা ছিল একজন মানুষও বলতে পারবে না, কিন্তু মোহাম্মদ বিন কাসেম 90% মুসলমান বলতে পারে যে মোহাম্মদ বিন কাসেম নামকে একজন ব্যক্তি ছিল। কথা ঠিক? আব্দুল কাদের জিলানী 1000 বছর আগে ইন্তেকাল করেছে। ওই সময়ের চেয়ারম্যান কে ছিল একজন মানুষও বলতে পারবে না। প্রধানমন্ত্রী কে ছিল এই নামটাও বলতে পারবে না, কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম প্রত্যেক শিশু পর্যন্তও জানে। এটা কেন জানে? ওই সময় তো সেও বাচ্চে, ওই শাসকও বাচ্চে, তার নাম স্মরণে নাই, কিন্তু ইসলামের জন্য কিছু করতে পারে নাই। সে ইসলামের খেদমত যে যত বেশি করবে, দুনিয়াতে তার নাম তত বেশি থাকবে, তার হায়াতটাও তত বড় হিসাবে থাকবে। এজন্য আমরা চাই আমাদের এই অল্প 40 বছর 60 বছরের জিন্দেগি হোক কিংবা 30 বছরের জিন্দেগি হোক, সমাজ কল্যাণমূলক এমন কিছু কাজ পৃথিবীতে রেখে যাওয়া যাতে 100 বছর পর্যন্ত আমাদের এই নাম টিকে থাকে, 100 বছর যাতে আমার হায়াত হয়, এই আমরা চাই কি চাই না? এজন্য যার যেখানে যেভাবে সমর্থ আছে ওইভাবেই আমরা আমাদের কাজ বৃদ্ধি করে দেব। যার সমর্থ আছে মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেব, যার সমর্থ আছে মসজিদ প্রতিষ্ঠা করে দেব, যার সমর্থ আছে মসজিদ ছোট আছে আরো বিস্তৃতি করে বড় করে দেব, যার সমর্থ আছে যেভাবে পারি আমরা আমাদের স্থায়িত্ব, আমাদের হায়াত বৃদ্ধি করার জন্য একটা ভালো কাজ করা আমরা ফিকির করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ভালো কাজ বৃদ্ধি করার এবং সমৃদ্ধ বিস্তৃতি করার আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। 2 নম্বর সত্য এবং শিক্ষণীয় বিষয় হলো অন্যায়ের প্রতিবাদ করা। অন্যায়ের কি করা? প্রতিবাদ করা। আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষে এবং পরবর্তী আয়াতগুলোর মধ্যেই আপনাদের ব্যাপারে বলেছেন, ইল্লা তানফিরু বা'দা বিআযাবিকুম আযাবান আলীমা। আরে তোমরা যদি এভাবে তাদের প্রতিবাদ নাই করতে পারো, আল্লাহ বলেন ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা প্রতিবাদ করবে না সমস্যা নাই, তোমরা অন্যের বিপক্ষে কথা বলবে না সমস্যা নাই, একজন দুর্নীতি করে চলছে তার হাত ধরবে না সমস্যা নাই, একজন মসজিদের জমি মেরে খাচ্ছে তার হাত ধরবে না সমস্যা নাই, একজন মাদ্রাসার পুঁজি মেরে দিয়েছে তার হাত ধরবে না সমস্যা নাই, দেশের অর্থ দেউলিয়া করে অন্য রাষ্ট্র পাচার করেছে তার প্রতিবাদে কথা বলবে না সমস্যা নাই, একজন এলাকার ভিতরে জুয়ার আসর বসিয়েছে তার প্রতিবাদ করবে না সমস্যা নাই। ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, আমি আল্লাহ এমন এক জাতি তোমাদেরকে হটিয়ে দিয়ে দিব যারা তোমাদের মতো হবে না। তারা কি হবে না? তোমাদের মতো হবে না। সুতরাং আমরা তো ওই লাঞ্ছিত জাতি হতে চাই না, আমরা চাই আমাদের মাধ্যমে সকল বাধা, আমাদের মাধ্যমে সকল অন্যায় দুর্নীতি সবকিছু হতে যাক, সবকিছু দূর হয়ে যাক, আমরাই হই আল্লাহ তাআলার সেই বাহিনী যাদের মাধ্যমে হকের ঝান্ডা প্রত্যেকটা পরতে প্রতিটি সমাজে প্রতিষ্ঠিত হোক। এটা আমরা চাই না ইনশাআল্লাহ? সুতরাং আমাদের এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমরা আমাদের অন্যায়ের প্রতিবাদ যখন করতে পারবো, সমাজ সুষ্ঠু হবে, দেশের নাগরিক প্রত্যেকে শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু আমরা কেমনে? আমরা তো এদিকে খেয়াল রাখি না, বরং কি রাসূলকে নিয়েও যদি কোনো ব্যক্তি কটাক্ষ করে তার ব্যাপারেও আমরা সচেষ্ট থাকি না, এবং কি রাসূলের সাথে রাসূলদেরকে হত্যা করার পর যে সকল ব্যক্তিরা আজকে কারাগারে এখনো নির্যাতিত অবস্থার মধ্যে আছে, আমরা তাদেরকেও বের করার মতো এমন প্রতিবাদ আমাদের ঈমান এখনো জন্ম হয় নাই। কারণ কি? এখানে আমাদের জাতীয়তাবাদের কাঁটাতার রয়েছে, এখানে আমাদের আসাবিয়াতের একটি গুনাহ, ভয়ঙ্কর গুনাহ আমাদের মধ্যে রয়েছে, যে আসাবিয়াত সম্পর্কে আল্লাহর নবী 1450 বছর আগেই বলেছেন, মান দা ইলাল আসাবিয়াতিন, যারা আসাবিয়াত করবে তাদের জন্য জাহান্নাম অবধারিত হবে। আসাবিয়াত কি? আমার বড় ভাই যেটা করছে এটাই সত্য, আমার নেতা যা করেছে এটাই সত্য, অন্য ব্যক্তি কি করেছে সেটা দেখবার বিষয় নয়। এই আসাবিয়াতের সম্পর্ক থাকবার
হওয়ার কারণে আজকে আমাদের দেশে আর কয়েক বছর আগে থেকে নিয়ে ফারাবি নামক একজন আশিকে রাসূল শাতিমে বুস্তাকি আল্লাহর দুশমনকে হত্যা করার পরে তিনি নির্যাতিতভাবে মজলুমভাবে বছরের পর বছর আজও কারাগারে জিন্দানখানায় তিনি বন্দী রয়েছে। কিন্তু দুঃখের বিষয় ফারাবির মুক্তি কেন হচ্ছে না? এখানে আসবিয়াতের সম্পর্ক। ফারাবির মুক্তি কেন হচ্ছে না? এখানে জাতীয়তাবাদের সম্পর্ক। আশিকে রাসূল ফারাবির মুক্তি তখনই হতো যদি সে কোন একজন দলীয় ব্যক্তি হতেন। কথা ঠিক? আমাদের সমাজের সমস্যা এটাই, যারা কোরআন হাদিসের এই বিধান বাস্তবায়ন করবার জন্য যুগের পর যুগ এই রাষ্ট্রের ভিতরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, সংগঠন করে যাচ্ছে, তারাও ফারাবির নামে মুখ খুলছে না। যারা কথায় কথায় হাদিস, কথায় কথায় লম্বা হাদিস চাচ্ছেন, কথায় কথায় লম্বা হাদিসের বিস্তৃত দলিল দিতে চাচ্ছেন, লম্বা রুকু, লম্বা সিজদা, লম্বা দাড়ি, তারাও ফারাবিকে নিয়ে কথা বলছে না। এবং কি যারা কোরআন সুন্নাহর বিধান বাস্তবায়নের জন্য মানুষের ধারে ধারে যাচ্ছে, তারাও ফারাবিকে নিয়ে কথা বলতে চাচ্ছে না। কেন বলতে চাচ্ছে না? ফারাবি কোনো দলীয় ব্যক্তির সাথে সম্পৃক্ত নাই। কিন্তু মুমিনের দায়িত্ব হলো প্রত্যেকেই যারা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে নিয়ে কথা বলবে, তারা যেখানে বিপদগ্রস্ত হবে প্রত্যেক মুমিন তাকে সাহায্যকারী ভাই হিসেবে সাহায্য করবে। সে হোক সে কোন দলের, হোক সে কোন গোত্রের, সেটা দেখবার বিষয় নয়। সে হকের জান্দার পক্ষে আছে, মুসলিমের শিকার হয়েছে, প্রত্যেক মুমিনের দায়িত্ব এখন চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ফারাবির মতো যত আশিকে রাসূল কারাগারে জিন্দানখানায় রয়েছে প্রত্যেককে বিরতভাবে অবিরতভাবে তাদেরকে মুক্তির জন্য গড়ে এবং আন্দোলন এবং প্রতিবাদ করা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। কিন্তু আমরা এখান থেকে বিরত। আমাদের এই আসবিয়তটা এখানে কাঁটাতার দিয়েছে। আমাদের সংগঠনগুলো, আমাদের জাতীয়তাবাদগুলো আমাদেরকে কাঁটাতার দিয়েছে। আরে তার পক্ষে কেন কথা বলবেন? সে তো আমাদের দলের না, সে তো আমাদের গোত্রের না, সে তো আমাদের নেতার ইতাআত করে না, সুতরাং এখানে বলা যাবে না। এই সম্পর্ক দূর করতে হবে, এই বংশীয় পদমর্যাদা দূর করতে হবে। সমাজের যেখানে যেভাবে যে স্থানেই যেখানে খারাপ কাজ হবে আমরা সেটাকে প্রতিহত এবং তার বিপক্ষে অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে বোঝার এবং এগুলো প্রতিবাদ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তাহলে মুহররম মাস এটা সম্মানিত মাসের প্রথম মাস এবং বছরেরও প্রথম মাস। এই বছরের প্রথম মাস সম্পর্কে আমার জিজ্ঞাসা বা প্রশ্ন হতে পারে, আশুরা কত বড় শ্রেষ্ঠ দিন? আশুরা কত বড় শ্রেষ্ঠ দিন, এটা জিজ্ঞাসা, প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সম্পর্কে বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সুতরাং দুনিয়াতে যদি রমজান মাসের পরে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ কোনো রোজা থেকে থাকে সেটা হলো আশুরার মুহররমের রোজা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা সম্পর্কে বলেন, আরো বলেন, কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান। আমি আগেই বলেছি এই মুহররম সম্মানিত হয়েছে মুহররমের রোজার কারণে। দেখেন আল্লাহর নবী বলেন, কদিমাল মাদিনাতা, যখন মদিনার ভিতরে আল্লাহর নবী গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান, ইহুদিদেরকে রোজা রাখার মতো একটা পরিবেশ দেখলেন। ইয়াউমা আশুরা, সেই দিনটা ছিল আশুরার দিন। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, ইহুদিরা এই রোজা কেন রাখেন? মা হাযাল ইয়াউমা মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। তারা বলতে লাগলেন তারা এই রোজাটা রাখে তাদের নবী মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে এই আশুরার দিনে রোজা রাখলেন। আল্লাহর নবী বললেন, নাহনু আহাক্কু বিমূসা ওয়া আউলা মিনকুম। যদি তারা মুসাকে উদ্দেশ্য করে রোজা রাখে তাহলে মুসার প্রতি আমার সবচেয়ে বেশি হক রয়েছে। সুতরাং ইহুদিরা তো মুসা নবীকে মানার অধিকারই নাই। তারা যদি মুসা নবীকে স্মরণ করে রোজা রাখে তাহলে মুসা নবী সম্পর্কে রোজা রাখবার বেশি হকদার আমাদেরই রয়েছে। নাহনু আহাক্কু বিমূসা আউলা মিনকুম, কেননা মুসা আমার ভাই, মুসা আমার বন্ধু। ওয়াসাবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামি আমারা বিসিয়ামিহি। সাহাবায়ে কেরাম বলেন তিনি রোজা রেখেছেন এবং আমাদেরকেও রোজা রাখার অনুমতি দিয়েছেন। এই মুহররমের রোজার কারণেই এই মুহররম মাস সম্মানিত হয়েছে। এখন প্রশ্ন হলো এই রোজা কত এবং কয়টি হবে সেটা একটু পরে আসছি। এই মুহররমের মাস সম্পর্কে এবং কি এই আশুরার দিন সম্পর্কে আমরা এমন এমন কিছু জিনিস জানি যেগুলো ভিত্তিহীন কিছু কথা। এই কথাগুলো বললে আপনাদের কাছে আজব মনে হবে, তবে গুজব নয়। আজব হলেও কি নয়,
গুজব নয়। এই দিনটাকে বিভ্রান্তি এবং মেগা অন্ধকার কালো ছায়া দিয়ে এই বরকতপূর্ণ দিনটাকে ঢেকে রেখেছে কিছু ভ্রান্তিকতার ঘটনা দিয়ে এবং কিছু ভ্রান্তিকতার আমল দিয়ে। সুতরাং সেই ঘটনা সম্পর্কে আমরা এবং এই ভ্রান্তিকতাগুলো সম্পর্কে যদি আমরা জানি, অনেকের কাছে আজব মনে হবে, তবে কথাগুলো গুজব নয়। আপনাদের সামনে অনেকেই বয়ান করে করে অনেকেই আপনাদের সামনে বলতে থাকে এই মুহররমের আশুরার দিনে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন। আবার কেউ কেউ বলেন ইয়াকুব আলাইহিস সালাম এই দিনে সুস্থতা পেয়েছেন, ইদ্রিস আলাইহিস সালাম এই দিনে আসমানে উঠেছেন, নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে এই দিনে পৌঁছেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি এই দিনে দেওয়া হয়েছে, আদম আলাইহিস সালামের তওবা এই মুহররম দিনে দেওয়া হয়েছে, এবং কি তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিনে, জান্নাত থেকে বের করা হয়েছে। এই সব কথাগুলোই ভিত্তিহীন কথা, এগুলোর কথার কোনো দলিল নাই। সুতরাং এগুলোর দিন সম্পর্কে অন্য একটা দিন রয়েছে, কিয়ামত এই দিনেই হবে, ভিত্তিহীন কথা। এই দিনেই ভালো খাবার দাবার মেহমানদারি করতে হবে, ভিত্তিহীন কথা। এই দিনেই দুনিয়া সৃষ্টি করেছেন, ভিত্তিহীন কথা। আসল কথাটা কোনটা? মুহাদ্দিসিনে দেহলভী আব্দুল হক রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে বলেছেন মা সাবাতা বিসুন্নতি ফি ইয়াউমিস সানা। এই যে এই হাদিসের পরে এই বাক্যটা তিনি বলেছেন যে এই দিনগুলো, এই ঘটনাগুলো এই দিনের সাথে সম্পর্ক। কোন দিনের সাথে সম্পর্ক? আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন সম্পর্কে বলেন খায়রু ইয়াউমি তালাআতিশ শামসি ফীহি। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খায়রু ইয়াউমা তালাআত ফীহি শামসু, তোমাদের মধ্যে উত্তম দিন এবং উত্তম সূর্য হলো ওই দিন, ইয়াউমাল জুমআতি ফীহি, যতগুলো দিন হবে, যতগুলো সূর্য উঠবে এর মধ্যে বরকতপূর্ণ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। ওয়া খুলিকা আদম ফীহি, এবং এই জুমার দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে এই জুমার দিনেই তাকে প্রবেশ করানো হয়েছে। ওয়া উখরিজু মিনহা, এবং জান্নাত থেকে এই দিনেই তাকে বের করে দেওয়া হয়েছে। ওয়ালা তাকুমুস সাআ, কিয়ামত কোন দিন হবে তোমরা কেউ জানো না, ইল্লা ফি ইয়াউমিল জুমআতি, তবে হ্যাঁ যদি কিয়ামত হয় এই জুমার দিনের মধ্যেই হবে। হাদিসের মধ্যে আশুরার কথা বলা হয়েছে না জুমার কথা বলা হয়েছে? জুমার কথা বলা হয়েছে। হাদিসে বুখারী শরীফ সহ একাধিক হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। এজন্য এগুলো আগে আমরা যা কিছু শুনেছি এগুলো ভিত্তিহীন কথা, এগুলোর কথার ব্যাপারে সব জুমার দিনের কথা আছে। আলোচনা সংক্ষিপ্ত করছি যেহেতু সময় একেবারে সংকীর্ণ, যার কারণে বিস্তৃত করতে পারছি না। তবে আমরা এতটুকু জানি এই দিনের সাথে এইগুলোর কোনো সম্পর্ক নাই, সবগুলো সম্পর্ক হলো জুমার দিনের সাথে। কিসের সাথে? জুমার দিনের সাথে। জিজ্ঞাসা, আশুরা রোজা কি ওয়াজিব, মুস্তাহাব, সুন্নত না ফরজ? এটা একটি প্রশ্ন। আরেকটি হলো আশুরা রোজা কয়টি হবে, এটি আরেকটি প্রশ্ন। আসুন আমরা জবাব জানি। আশুরা রোজা মুস্তাহাব রোজা, এটি ওয়াজিবও নয়, এটা সুন্নাও নয়, এটি একটি মুস্তাহাব রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, তিনি সাহাবা ইকরাম হাদিস বর্ণনা করেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা ইয়াউমু আশুরা, আশুরা রোজা যখন, আশুরা দিন যখন আসলেন, ওয়ালাম ইয়াকুন আলাইকুম সিয়ামুহু ওয়া আনা সাইমুন ফামান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইফতুর। আল্লাহ নবী বলেছেন এই আশুরা দিন যখন আসবে তোমাদের কারো ইচ্ছা হলে রোজা রাখবে, কারো ইচ্ছা হলে রোজা রাখবে না, সুতরাং ইখতিয়ার রয়েছে। এর থেকে বোঝা যায় এটি একটি মুস্তাহাব রোজা, তবে ফজিলত অনেক বেশি। ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে দুজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন সিয়ামু আশুরা, ইয়া নবী আশুরা রোজা সম্পর্কে আমাদেরকে বলুন। ফাকালা, আল্লাহ নবী বললেন আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ নবী বললেন যদি কোনো ব্যক্তি আশুরা রোজা রাখে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আশুরা রোজা কয়টি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশুরা রোজা মোট কয়টি হবে এই ব্যাপারে আল্লাহ নবী বলেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরা রোজা রাখো। ওয়াখালাফু ফীহিল ইয়াহুদা, তবে ইহুদিদের বিপরীতে রোজা রাখো। ইহুদিরা যেমনি ভাবে আশুরা রোজা রাখে অমনি ভাবে তোমাদের রোজা রাখা যাবে না। সুতরাং আশুরা রোজা রাখতে হলে ইহুদিদের বিপরীতে রোজা রাখতে হবে। আল্লাহ নবী বলেন সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, যদি আশুরা রোজা রাখতে হয় তাহলে তার আগের দিনের সাথে কিংবা তার পরের দিনের সাথে মিলিয়ে 2টি রোজা রাখবে। কয়টি রোজা? কয়টি রোজা? এখানে একটা ভালো সূক্ষ্ম একটি মাসালা সকলেই মনে রাখবেন। এই রোজা সম্পর্কেই শুধু আল্লাহর নবী বলেছেন আশুরার আগের দিন কিংবা পরের দিন মিলাইয়া 2টা রোজা রাখবে। কয়টা রোজা রাখবে? যাতে করে একটা রোজা ইহুদিদের সাথে না হয়। এই মাসালা থেকে অনেকেই
তমিজ করতে না পেরে সবে বরাতের রোজা আরো বিভিন্ন সময় রোজা রাখার ক্ষেত্রে কি বলে, হলে 3টা রাখেন, হলে 2টা রাখেন, একটা রাখেন না। এই কথা শুনছেন নাকি আপনারা কখনো? আমি বহুবার বহুজনের কাছে শুনেছি এবং তাকে শুধরেও দিয়েছি। বিষয়টা এমন নয়, এই মাসআলাটা শুধুই মাত্র আশুরা রোজার সাথে সম্পৃক্ত। মানে আশুরা রোজা একটা রাখা যাবে না, হইলে 9 তারিখ 10 তারিখ কিংবা 10 তারিখ 11 তারিখ, এর সাথে ওই কি রজব মাসে রাখবেন, শাবান মাসে রাখবেন, অন্যান্য জুমা দিনে রাখবেন, অন্যান্য মাসের ফজিলত সম্পর্কে রাখবেন। একটা রোজা অনেকে রাখতে চায় না, কয় একটা ইহুদিরা রোজা রাখে। আরে না, একটা রোজা ইহুদিরা এই মুহররমের রোজা রাখতেন, সেই কারণে আল্লাহ নবী বলেছেন শুধু মুহররমের রোজার সাথে যে কোনো একদিন মিলাও, হইলে আগের দিন না হয় পরের দিন। এই 2টা রোজা শুধু মুহররমের ক্ষেত্রে বলেছেন, অন্য কোন রোজার ব্যাপারে আল্লাহর নবী এই ব্যাপারে বলেন নাই। এজন্য অন্যান্য দিনও একটা রোজা রাখা যাবে, কিন্তু মুহররমের রোজা একটা রাখা যাবে না, রোজা 2টা রাখতে হবে। কয়টা রাখতে হবে? আজকে মুহররমের 1 তারিখ চাঁদের হিসাব করে করে 9 তারিখ যেদিন আসবে ওই দিনকেও রাখতে পারেন, এবং 10 তারিখ কিংবা তার পরের দিন 11 তারিখ ওই দিনকেও রাখতে পারেন। আল্লাহ নবী বলেন সানাতান ক্বাবলাহু ওয়া বাদাহু, আল্লাহ রাসূল বলেন যে 1 বছরের আগের গুনাহ এবং পরের গুনাহ আমার আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এজন্য আমরা সকলেই, কিংবা যদি নাও রাখতে পারি, মা বোনেরা একটু রোজা বেশি হয়, রোজা প্রিয় হয়, এজন্য আমরা বাসাতে গিয়েও বলে দেব আজকে মুহররমের 1 তারিখ, 9 অথবা 10 তারিখ তোমরা রোজা রাখবা, কিংবা 10 অথবা 11 তারিখ তোমরা রোজা রাখবা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের প্রত্যেকে এই মুহররমের সম্মানিত মাসের যে কয়টি আমল আল্লাহ তাআলা নিজে খুদ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমাদের ঈমান এবং তাকওয়া পরিপূর্ণ মজবুত পোক্তা হোক, প্রত্যেকের আমল পরিবর্তন হোক, প্রত্যেকের আমল পরিশুদ্ধ হোক, প্রত্যেকের নিয়ত পরিশুদ্ধ হোক, প্রত্যেকের নফস পরিশুদ্ধ হোক। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে পরিশুদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। যারা কাবলাল জুমা পড়েন আমরা পড়ে নিই। আসসালামু